কেন জানি মনে হয় আমি সবার থেকে পিছনে পড়ে আছি। সবাই আমার আগে চলে যাচ্ছে। মনে হয় আমি দুর্বল হয়ে পড়েছি। কেন এরকম হচ্ছে আমার সাথে বারবার? যেন এই জীবনে আমার কোনো গুরুত্বই নেই। এই কথাগুলো আমার কথা নয়। এই কথাগুলো তোমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছো না। তাই তুমি এই মনের কথা বলে বা কী করবে? এই কথা বা তোমার কেই শুনবে? তাই তো তুমি এই জন্য এই জায়গায় এসে আমার ভিডিওটাতে টাচ করেছো। তুমি চাইছো জীবনে বড় কিছু করার, ভালো একটা লাইফস্টাইল, ভালো একটা কিছু করার, কিন্তু শুধু শুধু বসে ভেবেই চলেছো। কিন্তু আমার এই কথাগুলো শুনে চুপ হয়ে বসে থাকলে আর চলবে না। এবার তোমাকে উঠে দাঁড়াতে হবে। কিন্তু আর আগে বলবো, তুমি যদি এই ভিডিওটা দেখো, কিছু করতে চাও, আগে এই পুরো ভিডিওটা দেখে এই ভিডিওটাই যদি তোমার লাইফস্টাইল ঠিক হয়ে যেতে পারে। আর যদি ভিডিওটা দেখো পুরো, তাহলে আমাকে কেউ এই পিছনে ফেলে যাবে না। এইবার আসা যাক মূল পয়েন্টগুলোতে। যেমন পয়েন্ট নাম্বার 1, যেমন আমরা আমার আশেপাশের মানুষদের প্রশংসা করা বন্ধই করে দিয়েছি। আমরা কি কোনোদিন প্রশংসা করেছি? আমরা কবে করেছি আমাদের নিজেদেরই মনে পড়ে না। তুমি তোমার কাছের মানুষের শেষ কবে প্রশংসা করেছো তোমার মনে পড়ে? কারণ নিজেদের সমস্যা নিয়ে নিজেরাই ব্যস্ত থাকি। অন্যদের ভুলে যাওয়ার কারণ, কাউকে প্রশংসা করলে সেই প্রশংসা হয়তো বদলে দিতে পারে সকলের চোখে আমাদের ভালোবাসা। কারণ কেউ কারো বসের কাছে যদি শুনতে পায় সে তার কাজটি ভালো করেছে, তাহলে কেমন লাগে? মনের মধ্যে একটা সাহস অনুভূত হয় এবং সবাইকার কাছে ভালো মানুষ হিসেবে মনে হয়। একটা মানুষ যদি তোমার জন্য বলে যে তুমি কেমন মানুষ, অন্য কেউ যদি বলে মানুষ হিসেবে অনেক ভালো, তাহলে তোমার মধ্যে একটা জাগ্রত উৎপন্ন হয়। কেন আমরা আমাদের কথা ভাবি, অন্য মানুষদের কথা ভাবি না? আমরা যদি কাছের মানুষগুলোর প্রশংসা করি, তাহলে সবার আমরা প্রশংসা করবে। কারণ আপনি যদি কারো প্রশংসা করেন, সেও কিন্তু আপনার একদিন না একদিন প্রশংসা করবে। তাই আমরা কেন ভুলে যাই আমাদের কাছে মানুষদের প্রশংসা করা? তাই নিজের কথা না ভেবে পরের কথাও একবার ভাবা উচিত। কারণ সেই কথাগুলো হয়তো বদলে দিতে পারে আমাদের লাইফের কিছু মূল উদ্দেশ্যগুলো। তাই প্রশংসা সবাইকারই করা উচিত। কারণ একটা টিচার যদি আমার স্টুডেন্ট হিসেবে যদি বলে তুমি পারবে, হ্যাঁ পারবো, তাহলে আমার মধ্যে একটা জাগ্রত উৎপন্ন হবে। কারণ আমি সেই কথাটা শুনে অনেকই আনন্দ উপভোগ করব এবং সাহস মনোবল নিয়ে আমি এগিয়ে যাব কাজটা করার জন্য। তাই সবাইকার প্রশংসা করো এবং সেও আপনার কোনোদিন না কোনোদিন প্রশংসা করবে সবাইকার কাছে। পয়েন্ট নাম্বার 2, যেমন অল্পতেই রাগান্বিত হবেন না। কারণ রাগ জিনিসটা খুবই খারাপ জিনিস। কারণ এটা কথার কথা নয়, মানে এটা বাস্তবতা। কারণ হয়তো আপনি সকালবেলা চা খাচ্ছেন, চায়ের গ্লাসটা পড়ে গিয়ে ভেঙে গেল, আপনার হয়তো খুবই রাগ হবে। বা হয়তো আপনি রাস্তাতে চলাফেরা করার সময় আপনার সাথে কারো গায়ে ঘ্যাস লেগে গেল, তার সাথে আপনি হয়তো খুবই রাগান্বিত বা খারাপ আচরণ করতে পারেন। কিন্তু রাগ জিনিসটা খুবই খারাপ। রাগ করা বা রেগে চলা খুবই খারাপ জিনিস। চলুন একটা গল্প বলা যায়। কারণ একটা স্কুলে ধরুন একটা টিচার কিছু স্টুডেন্টকে বলল যে তোমরা রাগ জিনিসটাকে কন্ট্রোল করো। কীভাবে কন্ট্রোল করবে? যেমন তোমাদের রাগ হলে তোমরা একটা পাথর ব্যাগের মধ্যে ভরে রাখবে। তারা প্রতিদিন এবং বলেছে যতবার তোমাদের রাগ আসবে ততবার একটা করে পাথর একটা ব্যাগের মধ্যে ভরে রাখবে। কারণ স্টুডেন্টরা এক সপ্তাহ পর স্কুলে আসার পর বলছে, টিচার যখন জিজ্ঞাসা করছে তোমাদের কী অবস্থা, ওরা বলছে মানে আমাদের ব্যাগে পাথরে এত ওজন হয়ে গেছে যে আমাদের বয়ে আনা অসম্ভব হয়ে গেছে। তাই এই কথাটা সত্য, কিন্তু এটাই বাস্তবতা এখনকার দিনে। কারণ আপনার ফ্যামিলিতেও এরকম কিছু ঘটনা ঘটতে পারে, যেসব ঘটনা এখনকার দিনে হয়েই থাকে। সেগুলোতে ছোটো কোনো জিনিসে রাগ করাটা ঠিক নয় আমাদের। কারণ হয়তো আপনার কোনো কাছের বন্ধুর সাথে আপনি হয়তো কোথাও গেছেন, সেখানে হয়তো আপনার নিয়ে কোনো খারাপ আলোচনা হচ্ছে, সেগুলো শুনে হয়তো আপনার খুবই রাগা উচিত, কিন্তু ওই টাইমটাতে রাগ করাটা ঠিক হবে না। তার আগে বলবো রাগটা কীভাবে কন্ট্রোল করবেন। তার মধ্যে ওই সিচুয়েশনে আপনাকে ওই কথাগুলো শোনার পর 1 থেকে 10 পর্যন্ত গোনা দরকার। ওই টাইমটা আপনি ভেবে দেখবেন যে আমার এই টাইমটাতে রাগ করে কী হবে। রাগ করে আপনার কিচ্ছু হবে না, আপনার মধ্যেই আপনার শরীরের মধ্যেই চাপ পড়বে। রাগ জিনিসটা খুবই খারাপ। রাগ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের শরীরের রক্তের মধ্যে খুবই একটা শোচনীয় অবস্থা তৈরি করে। আপনার আত্মীয় স্বজনের মধ্যেও এরকম অনেক কিছু ঘটনা ঘটে থাকে, সেখানে কথাগুলো শুনে মনে হয় খুবই রাগ হওয়া উচিত, কিন্তু ওই টাইমটায় ওখান থেকে সরে চলে এসো বা চুপচাপ হয়ে একটু হেসে চলে এসো। কারণ ওখানে থাকলে আপনার রাগ হবে। কারণ রাগটা কন্ট্রোল করতে শিখুন। কারণ রাগে
রেগে করে কোনো কিচ্ছু হয় না। আর সব ভালো মানুষরা কিন্তু রাগকে পছন্দ করে না, অনেক মানুষরাই রাগকে পছন্দ করে না। তাই আপনার রেগে কী হবে সেটাকে কন্ট্রোল করা শিখুন আগে। পয়েন্ট নাম্বার 3, সবসময় স্বচ্ছ এবং পরিপাটি থাকা। তার মানে আমি এটাই বলছি না যে সবসময় তোমায় নতুন ড্রেস পোশাক পরে থাকতে হবে। পরিপাটি থাকা মানে এই নয় যে তোমায় সবসময় নতুন ড্রেস পোশাক পরে চলাফেরা করতে হবে। পরিপাটি থাকা মানে তোমায় সবসময় তোমার মধ্যে স্বচ্ছ এবং সব কোনো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। কারণ তোমার হয়তো ঘুম থেকে ওঠার পর চুলটা এলোমেলো থাকবে, হয়তো আপনার ড্রেস পোশাক অন্যরকম থাকবে, এটা কিন্তু দেখতে ভালো লাগে না। তুমি যখন উঠে ফ্রেশ হয়ে চুলটা আঁচড়ে বা শরীরে জামা প্যান্ট ভালোভাবে পরে বা মাথা থেকে পা পর্যন্ত সব কিছুই পরিচ্ছন্ন রাখবে, তখন আপনার দিকে সবাই ঘুরে তাকাবে। তাই বলছি সবসময় পরিপাটি থাকা ভালো। কারণ পরিপাটি থাকলে মানুষের আকর্ষণ দৃষ্টি খুবই স্বচ্ছন্দভাবে তোমার উপর দৃষ্টি ফোসিত হয়। কারণ তুমি যখন অন্য খারাপ ড্রেসে থাকবে তখন কিন্তু তোমার দিকে কেউ ঘুরে তাকাবে না। তাই সবসময় পরিপাটি থাকাটাই বেটার। পয়েন্ট নাম্বার 4, যেমন তাড়াহুড়ো করা যাবে না। কারণ কচ্ছপ এবং খরগোশের গল্পটা পড়েছিল তো, কারণ কথাই আছে আগে গেলে বাগে খায়। তাই সবসময় তাড়াহুড়ো করা যায় না যে কোনো জিনিসে। আপনি হয়তো যে কোনো কাজ বা যে কোনো কিছু করে সেখানে তাড়াহুড়ো করা যায় না, এটা জানবেন। ধৈর্য ধরার ফল কিন্তু খুবই মিষ্টি হয়। আপনি হয়তো দেখেছেন বাচ্চারা জন্মানোর পর থেকে তাড়াহুড়ো করে না, তারা বড় হতে গেলে টাইমের দরকার পড়ে এবং ধৈর্য ধরতে হয়। একটা ফুল তার দৃষ্টি বার করার জন্য তার ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। আপনি হয়তো খেয়াল করে দেখবেন আপনি তাড়াহুড়ো করলে সেই জিনিসটি কিন্তু সফলতা পাবেন না, সেটা খুবই খারাপ দিকে এগিয়ে যাবে তখন। তাই তাড়াহুড়ো জিনিসটা না করাই ভালো। কারণ এটা আমার কথা নয়, এটা বাস্তবতা। আপনি হয়তো খেয়াল করে দেখবেন যেসব বড় বড় ব্যক্তিরা রয়েছে তারা অনেকই চেষ্টা করার পর সেই সফলতার জায়গায় পৌঁছেছে, সেটা যে কোনো জিনিস হোক। আপনি খেয়াল করে দেখবেন হয়তো যে কোনো আপনার মাঠে কোনো চাষ করলে সেই চাষের জমিতে হয়তো সেই ফলটি পাকার আগেই যদি তুলে ফেলেন সেটা কিন্তু একদমই বাজে একটা ইয়েতে পরিণত হবে, সেটা আপনি কিচ্ছু করতে পারবেন না। তাই ওকে টাইম অনুযায়ী তোলার দরকার, তাই সেখানে তাড়াহুড়ো করাটা ঠিক নয়। যেমন আপনাদের বড় বড় ব্যক্তিরা রয়েছে, সেখানে দেখবেন আপনি ইলন মাস্ক আছে, বিল গেটস আছে, এরা অনেক কঠোর পরিশ্রম করার পর সেই ধৈর্য ধরার পর এই জায়গায় পৌঁছে দেয় এতদিনের পর। তাই সবসময় যে সব জায়গায় তাড়াহুড়ো করাটা ঠিক নয়, আর তাড়াহুড়ো করলে সেই জিনিসটা খুবই খারাপের দিকে পরিণত হয়। এটা আমার কথা নয়, এটা বাস্তবতা এখনকার দিনের বা আগেকার থেকেই। কারণ তাড়াহুড়োর ফল খুবই খারাপ। তাই তাড়াহুড়ো করবেন না যে কোনো জিনিসে, ধৈর্য ধরে কাজ করবেন, আপনি একদিন না একদিন সফলতা পাবেনই। আজকে এই পর্যন্তই। আর বলবো আমার চ্যানেলে যে আসো তারা অবশ্যই, যদি কেউ না সাবস্ক্রাইব করে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমার নতুন নতুন আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরও সুবিধা হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে। আর আপনার কী মতামত সেই মতামতটি আমার কমেন্টে অবশ্যই জানাবে, কারণ পরের ভিডিও আনার জন্য আমার অনেকই দরকার। চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।